বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আর আমার নিজের কথা বলছি, আমি একজন কৃষক মানুষের ছেলে। আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি। বুঝলো তো আবার যাচ্ছে কেন? ও তো পশু, তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন? নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়। ছেলে, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়, খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটে পাপের কারণে মানুষের উপরে তিনটে বিপদ নেমে আসবে। এক, সমাজে ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সর্ব ধরনের সামাজিক সমস্যা, সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না। কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে, কোনটা দ্রব্য আজ 10 টাকা পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। আপনারটা মনে থাকবে না? চিল্লে গেছে, 3 চিল্লে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবেন, এই যে নিচের দিকে আছে দেখেন। আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে দেখছেন, তো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি তাসবিহ দানাটা এভাবে উঠায়। আপনারা এসে বন্ধ করবো কি? আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি। হ্যাঁ, আপনার কথাই তো বলছি, আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না। বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য পান করা কাজটি এমন একটি কাজ যার পরিণাম হচ্ছে জাহান্নাম। যেসব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি শিরক করে জাহান্নামে যাবে, মানুষ যদি সুদ ঘুষ খায় জাহান্নামে যাবে, মানুষ যদি পিতামাতার অবাধ্য চলে, মানুষকে হত্যা করে, তাহলে জাহান্নামে যাবে। যেসব কাজ করলে মানুষ জাহান্নামে যাবে তার একটি কাজ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত উপস্থিতি, আরো গুরুত্বপূর্ণ বিষয় যে যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে হাত কেটে নিতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে
80 লাঠি পিটাতে হবে। এটা দুনিয়াবি শাস্তি, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে।